আপনারা বলছেন জানু প্রেসান সাহেব বেগম সাহেবা আপনাদের জন্য অপেক্ষা করতেছে। আসো। আবার বললো তোমার রুমালটা কোথায়? পাঞ্জাবির পকেটে বাবা। হাতে নাও। মুখটা এইভাবে ঢাকো। কিন্তু বাবা আমি তো বর্ষায় যা আসি নাই। বোনের দেখতে এসে পিতার সাথে তর্ক করবা না। বিয়া সাথে ব্যাপার তুমি বুঝো না। ফান থেকে চুল খসলে সর্বনাশ। যা বলছি করো। কই মুখ চাপা দাও। কোনের সামনে মুখ চাপা দিব বাবা? মুখে কাপড় রাখলে আমার হাসি আহে। আও এটা তোমার মহল্লা না যে মাস্তানি করবা। এখানে তুমি যে সাথে থাকতে হইব। মনে রাখবা অন্ধকার সাহেব তোমার পছন্দ করলে রাজ্য আর রাজকন্যা দুটোই পাবা। পায়ের ধরে পা ফালাইয়া বাকি জীবনটা খাইতে পারবা। কল্লোলের মা যে কি জি মরণ করে খাইনা করবা। ঠিক আছে? আরে মুখে চুল লাগছে কেন? যাইতে পারবা নাকি? যা যা কইছি সেইভাবে কথা বলবা। অশুদ্ধ শব্দ উচ্চারণ করবা না। জি আচ্ছা। জি জি। বাবা কল্ল শুদ্ধ কথা কইবা। শুদ্ধ কথা না কইলে শিক্ষিত মনে হয় না। বলবো বিসমিল্লাহ কইরা ডাইন পাউডার ফালাও। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন তো? জি ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ছেলে? জি। থাক 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 থাক। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। বসেন যাও, বসেন। তুমি দাঁড়িয়ে আছো কেন? আপনি বসতে না বললে কি করে বসে? ও বড় লাজুক ছেলে। বসো বসো বাবা, বসো। শিক্ষায় দীক্ষায় আমার ছেলের মতো আর পাইবেন না। এমএ পাস দিছে, সেকেন্ড ক্লাস। আচ্ছা আচ্ছা, তা কোন সাবজেক্টে? সোশিওলজি। সেইটা আবার কি? না না, সোশিওলজি শব্দটা উচ্চারণ করতে পারে না। কেন? ওর জিহ্বায় একটু সমস্যা আছে, এই আর কি। আচ্ছা আচ্ছা। খন্দকার সাহেব, জি। তাহলে এবার আপনার মেয়েকে একটু দেখি। মানে মানে একটু সমস্যা আছে আর কি। সমস্যা? মেয়ে ফেরেনি নাকি? না না, ওসব কিছু না। মানে আপনাকে তো আগেও বলেছি, মানে শাম্মু একটু মানে অন্য ধরনের মেয়ে আর কি, একটু হেয়ালি স্বভাবের। বুঝতেই তো পারছেন, মানে আমার একমাত্র মেয়ে। আসলে ওর ইচ্ছের বিরুদ্ধে আমি কিছুই করি না। তা তো বটেই, আপনার মতো কোটিপতির মেয়ে, সবই তো মেয়ে, একটু খেয়ালি তো হবেই, কোনো অসুবিধা নাই। না না, মানে সমস্যাটা আগে শুনে নিন। জি জি। মানে শাম্মুর হঠাৎ খেয়াল হয়েছে ও ছেলের সঙ্গে মানে একা কথা বলবে আর কি। তা আপনাদের যদি আপত্তি না থাকে। না না, আপত্তি থাকবে কেন? আজকালকার যুগে এই তো হয়। আপনার কথা শুনে বড় ভালো লাগলো। তা যাও বাবা, যাও। শাম্মু ওর রুমেই আছে, সোজা গিয়ে ডান পাশের ঘরটাই ওর। যাও বাবা যাও, লজ্জার কিছু নাই। যাও যাও বাবা যাও। যাও। Come in.
সাবধান নড়বেন না, নাহলে গুলি করবে। লক্ষণ ভালো মনে হচ্ছে জব্বার সাহেব। আপনার ছেলে গেল 7 মিনিট হয়েছে, তাই না? হ্যাঁ, আমার মনে হচ্ছে আপনার ছেলেকে শাম্মুর পছন্দ হয়েই গেছে। ধরুন এখন আমি আপনাকে গুলি করব, বাঁচার জন্য বা আমাকে ধরাশায়ী করবার জন্য কি করা উচিত? আমাকে ছেড়ে দিন প্লিজ। আগে আপনার প্রশ্নের উত্তর দিন, কি করা উচিত? জানি না, জানি না। বলুন, কারো জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়েছেন? আমার প্রশ্নের ঠিক ঠিক উত্তর দিন, নাহলে কিন্তু গুলি করব। ওকে, I don't have any choice. আপনার এখন প্রশ্ন করা উচিত, কেন আমি আপনাকে পিস্তল ধরেছি? অবশ্য প্রশ্ন করার মতো অবস্থানে আপনি নেই, আমি বুঝছি। আমি আপনাকে পিস্তল ধরেছিলাম কারণ আমি দেখতে চেয়েছিলাম আপনি অস্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ান কিনা। আপনার হাত দুটো এভাবে বেঁধেছি কারণ আমি দেখতে চেয়েছিলাম আপনি বাধা দেন কিনা। আপনি এভাবে ঘামছেন কেন? ফ্যানের স্পিড বাড়িয়ে দেব? একটু পানি খাবো। সার্টেনলি। পানি কেন, আপনি চাইলে কোল্ড ড্রিঙ্কসও দিতে পারেন। না, পানি খাবো। ওকে, ইউ গেট ইট। নো প্রবলেম, আমি খাই দিচ্ছি। সরি। এখন বলুন, কখনো কাউকে বাঁচিয়েছেন? জি না। That's like a good boy. কাউকে মেরেছেন? আমার প্রশ্নের জবাব না দিলে এই বটটা দিয়ে চোখের নিচে মারবো। বলুন, মেরেছেন? জি জি। It's like a good boy. কজন? 5 জন, 6 জন, নাকি আরো বেশি? মাস্তানি করেন? জি। মাস্তানরা যে কাপুরুষ হয় তা আপনি প্রমাণ করে দিয়েছেন। আমাকে বিয়ে করবেন? জি না। গুড, অন্তত একটা পরীক্ষা আপনি 10-এ 10 পেয়েছেন। আপনার আগে আরো 8-9 জনের ইন্টারভিউ আমি নিয়েছি, তারা কেউ সাহসী ছিল না, তারপরে তারা আমাকে বিয়ে করতে চেয়েছে। আপনিও তো তাদের মতো লোভী নন, বাট লোভীর চেয়ে কাপুরুষদের আমি ঘৃণা করি বেশি। এটা আসলে পিস্তল না। বললো এখনো আসলো না, খারাপ কিছু ঘটলো না তো? আরে খারাপ ঘটবে কেন? দেখবেন দুজনে গল্প করতে করতে হাসতে হাসতে বেরিয়ে আসছে আর কি। আমি কিন্তু এই সপ্তাহেই বিয়ের ব্যবস্থা করব। আপনার কোনো অসুবিধা নেই তো জব্বার সাহেব? Get out! Get out! বাবা, ও বাবা, ও মা, চলে আসেন।
পারা করলো কি হয়েছে? এইখানে কোনো কথা না, সব চলে আসে। বলটা কমরেড, আরে মা তুই পালে সস্কা। আরে পুলিশের কাম তো পুলিশ করবই, পুলিশের কামে বাধা দেয়া বেআইনি জানোস না? হ্যাঁ অনুরাগ। হ্যালো, কি করলি? মাল সাদা দিতে পারস না? মালের আকাল পড়ছে নাকি? বল দেখো, অর্থ কামাইতে নামছো আর অর্থনীতিটা বোঝো না? বল, আমি কোনো কথা শুনতে চাই না, সময় মতো মাল পাঠাইবি, বুঝছিস? অনুরাগ। সালাম আলাইকুম ফরাজি। ওয়ালাইকুম আসসালাম। কেউ করলো মহল্লার ছেলে, ছোট ভাইয়ের মতো। চাকরি না তাইলে বলবো ফরাজি, তুই বস। যাও বসো। সবই বললাম, পুরুষ মানুষ হয়ে এত বড় বেজ্জতি সহ্য করা কঠিন। তয় তুমি যেগুলো ছোট ভাই, আমারও ছোট ভাই, ঠিক আছে, মায়ের তুমি পাইবা। তাই এখন একটু ওই ঘরে দিব, চোখগুলো লোকে আমার প্রাইভেট আলোচনা আছে। জি যা। জগলু, আমি এক ঢিলে 3টা পাখি মারবা চাই। বুঝলাম না। বলটা কমরেড, খন্দকারের মাইয়ারে কিডন্যাপ কইরা কলমের হাতে দিলে দিব। আরে মুক্তিপণে 10 লাখ টাকা আমার হাতে চলে আসবে। কেস হইলে পুলিশ খুঁজবে কলমের, আমরা সে বুঝছি। এখন থাকা 24 ঘন্টা তোর আমি ডিউটি দিলাম। খন্দকারের বাড়ির উপর নজর রাখবি, মায়েরা কখন কোথায় যায় আমার একটু জানার দরকার, তারপর আমি প্ল্যান দিব। কখন যা, টেলিফোন আলাপ হইব। হ্যালো, ওসি সাহেব। হ্যাঁ সালাম আলাইকুম। সালাম আলাইকুম, কেমন আছেন? বাল বাচ্চা ভালো তো? ভাবি সাহেবা? হ্যাঁ কি কইলেন? আমি 2 নম্বর কারবার করি? ও আচ্ছা 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 আচ্ছা, ট্রাকের কথা কইতাছেন? আরে লোকটা বলতা কিসিমের পুলিশ দেখে ভয় পাইছিল। পুলিশ জনগণের বন্ধু, এটা তো হক করলে বোঝে না। জি 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 জি, অহনে আমি কাগজপত্র পাঠাইতেছি। জি, একেবারে ফিয়া নির্বিজাল, খাঁটি দুধের মতো সাদা, হোয়াইট মিল। জি 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 স্যার। সালাম আলাইকুম। বল থাকুন। আমি তোমাকে একটা কথা বলবো মামনি। বলো, শুনছি। আগামীকাল সকাল 10টায় সেই কাউবয় মার্কা ড্যাম স্মার্ট ছেলেটা আসবে। আমার বিশ্বাস এবার তোমার এই ছেলেটাকে পছন্দ হবে। আর পছন্দ হোক বা না হোক, বিয়ে তোমাকে করতেই হবে। শামু, তোমার বাবা কি বলছেন শুনছো? শুনছি, বলে যাও। আমার যা বলার পরে বলবো। 10টা ছেলে তোমাকে আমি দেখিয়েছি, একটাকেও তোমার পছন্দ হয় নাই। পছন্দ করার ইচ্ছেই যে তোমার নাই, এটা এখন পরিষ্কার। তা নাহলে তুমি এমন ভাবে সব কটা ছেলেকে অপমান করতে না। এ নিয়ে বন্ধু বান্ধব মহলে আমার মুখ দেখানোরই উপায় নেই। তাই
আমি ঠিক করেছি বিয়ে তোমার দেবই। জোর করবে? এটা যে আমার দায়িত্ব মামুনি। আমরা ছেলের গার্জিয়ানকে আংটি নিয়ে আসতে বলেছি মামুনি। অসম্ভব। অসম্ভবকে যে সম্ভব করতেই হবে মামুনি। নেভার। আগামী 1 বছরের মধ্যে আমি বিয়ে করব না। আগামী সপ্তাহের মধ্যে তোমার বিয়ে হবে, আর আগামী কালই তোমার এনগেজমেন্ট। হ্যাঁ বল। খন্দকার তার স্ত্রীর গাড়ি নিয়ে বাইরে গেছিল, এই মতো গেছে মায়ের সাথে বাইরে চিন্তার কথা, মায়াটা ঘরের মধ্যে পড়ে কি? হল তুই আরো ঘন্টা থাকিয়া বাড়ি ফিরে যা, ওর 5টা ডিউটি। কত সকালে দেখবো না জি মায়ের 10টা বল দেখ কমরে, আরে জগিং করবা যাইতে পারে, সুইমিং পুলে যাইতে পারে, সারাদিন ঘরের মধ্যে বন্দি থাকবো না, কেমন জানি মনে হইতেছে। আরে হন ওই শিলা বিনাকে খবর দে। আর তোর বান্ধবী কি জানো না? খরব লাগবো, নতুন একটা সাল আমার মাথায় আছে। বাবা, তুমি আমাকে জোর করে বিয়ে দিতে চেয়েছিলে, সেই সুযোগ আমি তোমাকে দেব না। আমি অনেক দূরে চলে যাচ্ছি, কবে ফিরবো জানি না। তুমি আমাকে ভালোবাসো না, মা আমাকে খুব ভালোবাসে, মার জন্য আমার খুব কষ্ট হবে। ইতি, শাম্মু। খন্দকার মায়া বাড়ি থেকে বাইরে একটা বেবি টেস্কেল হয়েছে। কোনো সুইমিং পুলে যাইতেছে মনে হয়। তাহলে তো প্রাইভেট কার যাইতো, হাতে একটা বড় ব্যাগও দেখলাম। ফলো করতে থাক, কোথায় যায় আমায় জানাবি। হ্যাঁ বল। মায়াটা মনে হয় চিটাং যাইব, এসি বাসের টিকিট কিনছে। ঘটনা তো গোলমাল মনে হইতেছে, তবে আমাদের জন্য ভালোই হইল। শোন, তুই বাসটার পিছে পিছে সেটা যা, আমি ওখানে যাইতাছি। ডেজিরে আমি নিয়ে আসি, একলা জার্নি করেন বড় বিরক্তের কাম। বল দেখো ভাই, আজকে তোর লেগে বসে থাকবো, সেটা যাই আমার টেলিফোন করবি। আমি দেখি অন্ধকার একটা খবর দেয় কিনা। গুড মর্নিং স্যার এন্ড ম্যাডাম, প্লিজ কামিং। আকাশ স্যার, হি ইজ কামিং, তিনি এক্ষুনি আসবেন। আমরা ইংরেজি বুঝি, তর্জমা করার দরকার। শিওর শিওর স্যার, প্লিজ সিট ডাউন। গুড মর্নিং স্যার। সুপ্রভাত মহাশয়। বাচ্চা ছেলেরা ডিটেকটিভ? বয়স যোগ্যতার কোনো মাপকাঠি নয়। আমার নাম মাহবুব, হাইটেক কনসালটেন্ট,
মনে পড়ছে? হ্যাঁ মনে পড়েছে। আই এম সরি, আপনাকে দেখে মনে পড়া উচিত ছিল। না ঠিক আছে, ওরা আমার বোন দুলাভাই। ভাগ্নিটা রাগ করে বাসা থেকে চলে গেছে, কোথায় গেছে বলে যায়নি, খুঁজে বের করতে হবে। সবকিছু শুনবো, আপনি বসুন। রুবেল স্যার, কফি দাও। হাউ মেনি কাপ স্যার? আপনার ভাগ্নি নিশ্চয়ই কিছু লিখে গেছে, সেটা কোথায়? चार कप कॉफी, 4 cups of coffees, हाँ कॉफीज ना कॉफी, 4 কাপ বহুবচনই তো হওয়ার কথা। দয়া করে কফি খান প্লিজ। ইট 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 না ড্রিঙ্ক, ড্রিঙ্ক প্লিজ, ড্রিঙ্ক কফিজ প্লিজ, ড্রিঙ্ক কফিজ। শাম্মুর কয়েকটা পছন্দের কথা বলুন তো। বই কেনা আর বই পড়া পছন্দ করে। কি বই পড়ে? থ্রিলার আর অ্যাডভেঞ্চার নভেল, সকাল থেকে সেই রাত 12টা পর্যন্ত। এই এমএ পরীক্ষা শেষ হওয়ার পর নেশাটা আরো বেড়েছে। বেড়াতে যায় না? খুব কম, আর গেলেও মূলত গল্পের বই কিনতেই যায়। আচ্ছা আচ্ছা, প্রকৃতির কোন জিনিসটি, আই মিন ন্যাচারাল অবজেক্ট, যেমন ধরুন নদী, ফুল, পাখি, অরণ্য, পাহাড়, এর মধ্যে কোনটি পছন্দ করে শাম্মু? পাহাড়, পাহাড় পেলে ও আর কিচ্ছু চায় না। ইন্টারেস্টিং। প্লিজ ড্রিঙ্কস কফিজ স্যার্স অ্যান্ড ম্যাডাম। রুবেল, তুমি ইংরেজি কম বলবে। স্যার প্র্যাকটিস না করলে ভুলে যাবো, এত কষ্ট করে শিখলাম। তুমি এখন যাও। ইয়েস স্যার। আচ্ছা, শাম্মু কি প্রেম ট্রেম করে? তাহলে তো বেঁচেই যেতাম। আমার মেয়ে, অথচ। আরেকটি প্রশ্ন, আপনার দারোয়ান যখন গেট খুলে দেয় তখন সে আশেপাশে সন্দেহজনক কাউকে দেখেছে? হ্যাঁ, একটা লোক গাড়ির বনেট খুলে ইঞ্জিন পরীক্ষা করছিল। বলেন কি? শাম্মু বেবি ট্যাক্সিতে ওঠার পর লোকটা গাড়ি নিয়ে চলে যায়। মাই গড, দারোয়ান কি লোকটাকে আগে দেখেছে? লোকটা নাকি রাত 12টা পর্যন্ত গাড়ি নিয়ে ঘুরঘুর করছিল। রুবেল, ইয়েস স্যার। তুমি এক্ষুনি রেলওয়ে স্টেশনে যাও, দেখবে সাম্মু কোনো ট্রেনের টিকিট কেটেছে কিনা। যাচ্ছ কোথায়? স্যার আমি রওনা হয়েছি। আই হ্যাভ স্টার্ট গোয়িং স্যার। শাট আপ! একটি ইংরেজি শব্দ আর উচ্চারণ করবে না। যাও। ইয়েস স্যার। নো স্যার। জি স্যার। যাও। শোনো, রেল স্টেশনে কোনো খোঁজ না পেলে ঢাকার প্রত্যেকটি বাস টার্মিনালে খোঁজ নেবে। আমি শরফ সাহেবের বাসায় আছি, ওখানে আমাকে ফোন করে জানিও। আই শ্যাল গিভ। দেবো স্যার। মিস্টার মাহবুব, রুবেলকে টেলিফোন নাম্বারটা দিয়ে দিন। শাম্মু পাহাড় ভালোবাসে, তাহলে কোথায় যাবে সে? টাঙ্গাইল, চিটাগং, কুমিল্লা, কক্সবাজার নাকি সিলেট? ভালো পাহাড়ি হোটেলে উঠবে সে। সেক্ষেত্রে কুমিল্লা বা টাঙ্গাইলের দিকে সে যাবে না। সিলেট অনেক দূর, সেখানেও যাবে না সে। তাহলে বাকি থাকে চট্টগ্রাম বা কক্সবাজার। কক্সবাজারে পাহাড় ছাড়া আছে সমুদ্র, এডিশনাল ফ্যাসিলিটি। পাঁচটা বেজে গেল, রুবেল এখন টেলিফোন করছে না কেন? প্রতিটি মুহূর্ত এখন মূল্যবান। হ্যালো হ্যালো, এতক্ষণ দেরি করেছিস কেন? তাই নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে। শাম্মু চট্টগ্রাম গেছে, এতক্ষণ হয়তো পৌঁছে গেছে। আমি রাতের ট্রেনে যাচ্ছি।
আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি এই হোটেলের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হলে আমি জানাতাম। তা তো বটেই। তবে ভাবলাম আপনি একা আছেন, আমাদের একটু খেয়াল রাখা উচিত, মানে দায়িত্ব আর কি। শুনুন, আর কখনো সেদের দায়িত্ব পালন করবেন না, ওকে? আসসালামু আলাইকুম। যান। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, লোকটার ড্রেস দেখে তো মনে হলো না। তাহলে লোকটা কে? I hope you will like this hotel, my child. তোমরা ন্যাচারাল বিউটি চেয়েছিলে। It's like that. You're correct, Dad. I like it. I'm so happy, my child. How you like my child? আমি এখন বলতে পারবো না ড্যাড, আমার ভীষণ ঘুম পাচ্ছে। Oh, sure. Good morning, sir. What's the matter? Yes, sir. You? No, sir. I am receptionist, sir. Two double room, side by side. Have I? Yes, sir. Yes. You're right. Mr. Fakhruddin sir, and my sweet child. Tell your name. রাকুয়েলস। Sir, bananta ঠিক। You say spelling? ও ড্যাড, হার্ড স্পেলিং ইউ নো। ও পারবে না, ওকে সংক্ষেপ করে লিখতে বলো। র্যাক। Right. I'm Choda. So easy. এখানে ফিমেল অ্যাটেন্ডেন্ট আছে? জি না ম্যাডাম। স্টেজে সব হোটেলে ফিমেল অ্যাটেন্ডেন্ট থাকে। My sweet child. This is not Bangladesh. Our terrorist motherland. দুটো মাস তো একটু কষ্ট করতে হবে, তারপর তো আমরা রিটার্ন করবো। নো ড্যাড, আই নিড এ গার্ল। তুমি বুঝো না কেন? হেল্প না হলে আমার চলে না। ও, আপনাদের এখানে ফিমেল বোর্ডার আছে? জি স্যার। তাহলে হাউ ক্যান এ ম্যান হেল্প এ ম্যান? প্রাইভেসি থাকে না। চলো ড্যাড, অন্য কোথাও চলে যায়। না যাবেন না ম্যাডাম, আপনাদের মতো গেস্ট আর পাবো না। ম্যানেজারকে বলে একজন ফিমেল অ্যাটেন্ডেন্ট নিযুক্ত করব। দ্যাটস আ গুড বয়। কালকের মধ্যেই কিন্তু চাই। চেষ্টা করব ম্যাডাম। কর, আরে কর। লেটস মুভ। ফরাজি, জগলু এই হোটেলেই আছে তো? থাকবো না কেন? টেলিফোন কইরা তাই তো কইলো। আর হনো, এই অপারেশনে যতদিন আছি আমরা ফরাজি বইলা ডাকবো না। তাইলে কি বলে ডাকবো? কেন ড্যাড? এই ঘরে তো বাইরের কেউ নাই। আছে। কেডা? সাইড দেয়ালে সাইডটা চোখ আছে। শিলা, তুমি কি বইলা ডাকবা? ড্যাড। এই তো লক্ষ্মী মাইয়া। আচ্ছা আসো। এইটা কি কর? তুমি বুদ্ধিমান মাইয়া, বুকার মতো কাম করো কে? হোটেলের লোকজন আইতাছে, তাকে বুঝাইতে হইব না যে আমরা বাপ মাইয়া। একটু আনতে গাইয়া আসো। My sweet child, open the door. জগলু। বাস আমার রুমে আছো? তো দেখা নাই তো? কি জানো মায়েরা কত নম্বর রুমে আছে? 508 নম্বর রুমে ফরাজি। হ্যাঁ, এই ফরাজি নামটা আপাতত বাতিল করে দাও, বুঝছা? ঠিক আছে। হন, তোর এখানে বেশিক্ষণ থাকা ঠিক নাই। যা, কাম শুরু কর। আর শরীরটাও ভালো না, একটু ঘুমাইতে বোঝা।
পড়ছো? শাম্মু, তুমি? আমি রাকুলস চৌধুরী। সুন্দর নাম, তবে আপনি কি বলবেন আমি জানি, বাঙালি মেয়ে রাকুলস নাম, এই তো? ঠিক ধরেছো। ড্যাড রেখেছে, ড্যাডের খুব প্রিয় নাম। তোমরা কোথায় থাকো? স্টেটসে, ওখানেই সেটেলড। ঢাকায় বাড়ি আছে, এখানে বেড়াতে এসেছি। কি পড়ছো? থ্রিলার পছন্দ করো? থ্রিলার পেলে সব কিছু ভুলে যাই। আমিও। ব্রেক না দিয়ে পড়ে যাও, দারুণ লাগবে। আপনি পড়েছেন? কার সাথে এসেছো? মাই ড্যাড অ্যান্ড মাই সিস্টার টোনা। আপনি? আমি একা। একা একা এখানে আছেন? ভয় করে না? ভয় করবে কেন? আমাদের রুমে আসবেন কিন্তু। রুম নাম্বার তোমাদের? 512। আপনার? 508। এসো। ওকে, তাহলে তুমি এখন পড়ো, আমি চলি। আমার নাম আকাশ। জি জি। বসুন আপনি। আমাকে একটু সাহায্য করতে হবে। অবশ্যই। ঢাকা থেকে একটি মেয়ে পালিয়ে এসে আপনার হোটেলে উঠেছে। বলেন কি? সমস্যা সেটা নয়, সমস্যা হচ্ছে মেয়েটাকে কেউ কিডন্যাপ করতে চাচ্ছে। তাজ্জব ব্যাপার। আমার অনুমান কিডন্যাপাররা আপনার হোটেলে উঠেছে। বলেন কি? আমার দায়িত্ব হচ্ছে মেয়েটাকে উদ্ধার করা এবং কিডন্যাপারদের পুলিশের কাছে ধরিয়ে দেয়া। তাজ্জব ব্যাপার। কিডন্যাপার কি আপনি জানেন? এখনো জানি না, তবে অবশ্যই আমি জেনে নেব। তাজ্জব ব্যাপার। আপনার আপত্তি আছে কিনা বলুন। না জি না, কোনো আপত্তি নেই। থ্যাংক ইউ। পুরো ব্যাপারটি আপনি কাউকে বলবেন না, আশা করছি গোপন রাখবেন বিষয়টি। জি জি, চল। থ্যাংক ইউ। তাজ্জব ব্যাপার। ভাই সাহেব, একটু সাহায্য করবেন, বড় বিপদে পড়ছি। বিপদ? তোমার কোনো বিপদ নেই, সুসংবাদ আছে। আপনি কথা বলছেন কেন? আমি বলবো। আচ্ছা বলুন তো আপনার কি বিপদ? বাড়ি যাবো ঠিক করছিলাম, লঞ্চ কার যাইয়া দেখি টাকা নাই। আসলে টাকা বাইন্ধে রাখছিলাম, লইয়া গেছে। আরে মুশকিলেই পড়ছেন দেখছি। কোনো মুশকিল নেই, আপনি সরে দাঁড়ান, আমার কথা বলতে হবে। অফিসিয়াল টক, আপনি বুঝবেন না। বুঝিয়ে দিন, পরে বোঝাবো। আচ্ছা, তোমাকে যদি আমি 1,500 টাকা দেই, এই হোটেলে থাকতে দেই, খেতে দেই, পড়তে দেই, শুতে নরম বিছানা দেই। সিসি, এটা কি কন? মুই গরিব বইলা কি মোর মান ইজ্জত নাই? তুমি আমাকে ভুল বুঝছো। মোর এত মুখ কুবাইবেন না, মুই ক্লাস 5 পাস। আপনার মতো লোককে চিনতে আমার কোনো কষ্ট হয় না। শোনো, আমি তোমাকে চাকরি দিতে চেয়েছিলাম। হাসা কইছেন? হ্যাঁ, হাসা কইছি। আপনি চাকরি দেওয়ার কে? আপনি আমার সাথে এভাবে কথা বলতে পারেন না, আমি আপনার সিনিয়র। তাতে কি হয়েছে? সিনিয়র না হলে আমি পারবে? কাম ডাকি হেডা কইলেন না? আমাদের এখানে মহিলা গেস্ট আছে, তাদের জন্য খাবার নিয়ে যাওয়া, তাদের দেখাশোনা করা, এই আর কি। পারুম না কেন? এটা কোনো কাম হইলো? এসো। কে? আমি রাকুয়েস। এসো। কেমন আছেন? ভালো, তুমি? মনটা ভালো নেই। হোটেলে দক্ষিণ দিকে যে পাহাড়টা দেখেছেন, ওটা চূড়ায় উঠতে চেয়েছে। চূড়ায় উঠবে কেন? চূড়ার ঢালে নাকি একটা সুড়ঙ্গ আছে, ওটার নাম নাকি মৃত্যু গুহা। ড্যাড যেতে দিল না। আপনি চলুন না। শুনে আমারও যেতে ইচ্ছে করছে, কিন্তু অনেক দূর তো। তাতে কি হয়েছে, অ্যাডভেঞ্চারাস জার্নি হবে, চলুন। এখন তো বিকেল, যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে, আরেকদিন না হয় যাবো। আচ্ছা। গুড আফটারনুন ম্যাডাম। আপনি? আমার নাম শিউলি, অ্যাটেন্ডেন্ট। হোটেলের ফিমেল ওয়ার্ডাররা অভিযোগ করেছেন ফিমেল অ্যাটেন্ডেন্ট নেই কেন, সেজন্য আমাকে নিয়োগ করা হয়েছে। আমি গতকাল জয়েন করেছি। আপনি আমার হয়ে ম্যানেজার সাহেবকে একটা ধন্যবাদ জানিয়ে দেবেন। আচ্ছা, আমার তরফ থেকেও জানাবেন। তুই কাল সকালে পাহাড়ের মৃত্যুকার আশপাশ লুকায় থাকবি।
হ্যাঁ হ্যাঁ, বেজা শিলা সামনে নিয়ে ওইখানে গেলে তুই 3 জন রে কিডন্যাপ করে আমার নাসিরা বা লাসনা লই আইবি। হ্যাঁ হ্যাঁ, আমি আইয়া খন্দকার টেলিফোন আলাপ করব। কালকে যদি সামনে না যায় তাইলে বল দা সামনে কাল গেলে পরশু যাইব। তুই পাহাড়ে 5টা পর্যন্ত থাকা ফিরে যাবি, তারপর দিন যাবি। ক্লিয়ার? কিছু বলবেন? আজ সকালে আপনি নাইট থ্রোয়িং প্র্যাকটিস করছিলেন। কেন? আপনার নাইট থ্রোয়িং দেখে আমি মুগ্ধ। এত ফাস্ট এক্স্যাক্টলি হিট করেন কি করে? সাধারণত বইতে পড়েছি, কিন্তু আজ মনে হচ্ছে গল্প কেবল কল্পনা নয়। একটি অতি সাধারণ বিষয়কে কেন অসম্ভব ভাবছেন? মাই গড, এটা আপনার কাছে কি সাধারণ একটা বিষয়? তাহলে নিশ্চয়ই আপনি অনেক অসাধারণ বিষয় জানেন। সরি, আমার তাড়া আছে, চলে আসবে। হাই হাই মিস্টার, হাই। বেজি, তোমার কাম দিছিলাম মনে আছে? জি, এখনই যাব। অপারেশনে যাইতেছি, মরি না বাঁচি, তাই একটু কথা কয়ে দিলাম ফরাজি। বল দা কমরে, মরণে কি আছে? এটা আমার ব্যবসা, তাও জানি না পানির লান হাজার টাকা আমি খরচ করতেছি। কাম যদি না হয় তোমাকে হক গল হয়, তখন দুঃখ আছে। ওই যাইতাছি। এখন রংবাজি করবে না, আরে আজকে আমি ভাঙিয়ে দিব বললাম। শোনো, তোরা হক গলে ওর কাছে এসে বল। শিলা, তুমি আর একটু পর সামনে যাও, সামনে রাজি করায় বা বাহারে যায় জন্য রাজি না হইলে রাজি করাই দেই না। তুমি পুরো অজুহাতে যাও। কাগজটায় কি লেখা আছে? খারাপ পড়ায় মনে হইতেছে। প্রিয়তমা শাম্ভু, তুমি আমার জন্য বাবা মাকে ছেড়ে চলে এসেছো, এই জন্য খুব খুশি হয়েছি। আমি ফয়েজ লেকে ধারে বসে থাকবো, তুমি চলে এসো। ওখান থেকে সোজা কাজের অফিসে, তারপর সবকিছু তোমার ইচ্ছে মতো। এটি তোমার জীবন। নাও কাজে জীবন কি? গলদা কমলে জীবন হইলা কেউ নাই। সামনে কিডন্যাপ করার পর পুলিশ আসবে, পুলিশের হাতে পড়বো এই চিঠিটা। কখন বুঝছো? বুঝছি। আর কোন কথা আছে? জি। কয়ে ফেলাম? বাবা কুম্বের গাড়ি না দিলে ভালো হয়। মেয়েদের এমন প্রচুর গাড়ি দেওয়া ঠিক। বল না কমলে গাড়ি ধ্যান কর। এইটা এটা তুমি আদর করে করো, বুঝছো? জি। বাইরে গেছিলেন? আপনি যে সাধারণ কেউ না তা বুঝতে পারছি। পরিচয়টা দেবেন? আমার পরিচয়টা এখন তো প্রকাশ করা উচিত না, তবে নামটা জানতে পারেন। আকাশ। পরিচয়টা না দিলেও আমি কিন্তু ঠিকই বুঝতে পারছি আপনি নিশ্চয়ই কোনো সিক্রেট সার্ভিস এজেন্ট। হ্যাঁ, এখানে নিশ্চয়ই কোনো মিশন এসেছেন। আমাকে জানতে ইচ্ছা করছে কি ধরনের মিশন এসেছে। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, আমি হয়তো আপনার কোনো কাজে আসতে পারি। আরে দাঁড়ান, শুনুন। আপনি তো বলে আছেন একটু বাইরে যেতে পারছি, তবে আপনি যদি বলেন সারাদিন আপনার অপেক্ষা করুন।
মনে হয়েছে? সাংঘাতিক। বসে না। জাস্ট আ মিনিট। কি করছেন? দেখছি কোন নতুন ট্রান্সমিটার আছে কি? আমার ঘরে নতুন ট্রান্সমিটার আসবে কেন? থাকাটা অস্বাভাবিক কিছু নয়। আপনি নিশ্চিত থাকতে পারেন আমাদের কোনো লুকোনো ট্রান্সমিটার নেই। আপনার সাথে আমার কিছু জরুরি আলাপ আছে। আপনাকে আমি কিছু প্রশ্ন করব, ঠিক ঠিক উত্তর দেবেন কিন্তু। বলুন। আপনি কি ধরনের আর্মস ব্যবহার করেন? আপনি বিদেশে কোনো মিশনে গেছেন কিনা? উনি জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবনে ঝুঁকি নিয়েছেন কিনা? এবং সর্বশেষে এখানে কোন মিশনে এসেছেন? ইয়েস। কেন জানতে চাচ্ছেন? আপনার সাথে পরিচিত হওয়ার পর থেকে এই প্রশ্নগুলো আমার মাথায় ঘুরঘুর ঘুরঘুর করছে। না জানা আপনি স্বস্তি না। বলবো, তবে এখন কখন? সময় হলে বলবো। আর চলি, আমার কাজ আছে। চলুন না, বাড়ি থেকে বেরিয়ে আসি। কদিন ধরে হোটেলে একদিন বলবেন আপনি বলছেন। বাইরে বেরোচ্ছেন না কেন? কেউ সাথে না থাকলে আমার বেড়াতে ভালো লাগে না। এখানে সঙ্গীর কোনো অভাব নেই। এই হোটেলে অন্তত 200 লোক রয়েছে যাদের যে কাউকে বললে আপনার সঙ্গী হতে রাজি হয়ে যাবে। সঙ্গী নির্বাচনে আমার ইচ্ছেটা প্রাধান্য পাবে। আপনার ইচ্ছেটা কি? আপনার সঙ্গী হওয়া। এমন খুব কমন হয়েছে যার কোনো ইচ্ছা আপনার মধ্যে আছে। ঠিক আছে, থ্যাঙ্কস, মেনি থ্যাঙ্কস। যদি আপনি বলেন আপনি এখানে কি বসে আছেন? ঠিক আছে, বলুন। বাবা আমাকে বিয়ে দিতে চেয়েছে, তাই পালিয়ে এসেছে। কাজটা আপনি ঠিক করেন। কি করবো? বাবা এক দাদা ছেলে দেখালো, একটা কেউ আমার পছন্দ না। কেমন ছেলে পছন্দ আপনার? ফ্র্যাঙ্কলি বলবো, মাইন্ড করবেন না তো? না, আপনার মতো। কি হলো? মনে হয় কেউ একজন আমাদের ফলো করছিল। কে? বুঝতে পারছি না। চলুন ফেরা যাক। কিন্তু আপনি এভাবে বাড়ি থেকে একা একা চলে এসে ঠিক করেননি। আপনি জানলেন কি করে? আমি জানি। কি করে জানলেন? শাম্মু, শাম্মু, আপনি আমার সম্পর্কে যা জেনেছেন তা পুরোপুরি সত্যি নয়। আমি কোনো সিক্রেট সার্ভিসের এজেন্ট নই। আমি একজন সাধারণ প্রাইভেট ডিটেকটিভ। হোয়াট? প্রাইভেট ডিটেকটিভ? এত সাধারণ আপনি? জাস্ট আ সিম্পল ইনভেস্টিগেটর? হ্যাঁ, সিম্পল ইনভেস্টিগেটর। আপনার স্বপ্নের নায়ক জেমস বন্ডের মতো আমি কখনো মিশন নিয়ে বিদেশে যাই না। এখন পর্যন্ত কাউকে বাঁচানোর জন্য জীবনের ঝুঁকিও নেইনি। আমি বাস্তবের কাছাকাছি একটা স্বপ্ন দেখেছিলাম, আপনি সেই স্বপ্নটা ভেঙে দিয়েছেন। ইউ হ্যাভ চিটেড মি। শাম্মু, শাম্মু, স্বপ্ন আর বাস্তব কখনো এক না। স্বপ্নকে বাস্তবসম্মত করার নামই জীবন। আকাশ নিয়ে, নক্ষত্র নিয়ে, চাঁদ নিয়ে আমরা স্বপ্ন রচনা করি, অথচ কখনো তো তাদের বাস্তবে স্বপ্নকে স্বপ্নের মতো স্বপ্ন থাকে না। কল্পনার জেমস বন্ড অবিশ্বাস্য অভিযানে নেমে কখনো ব্যর্থ হয় না, অথচ বাস্তবের জেমস বন্ড ব্যর্থ, অপঘাতে মৃত্যুবরণ করে। শাম্মু, শাম্মু, সরে দাঁড়ান, নাহলে কিন্তু গুলি করব। করো, গুলি করো, আমি এক পাও সরব না। শাম্মু, 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 তোমার খুব বিপদ। একদল প্রফেশনাল ক্রিমিনাল তোমাকে কিডন্যাপ করতে চাইছে। ওরা এই হোটেলে আছে। শাম্মু, তুমি হোটেল থেকে বের হও না। আমি আপনার কোনো কথা বিশ্বাস করি না।
শ্যামু 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 আপু, তোমার যে কি সুন্দর লাগছে তোমাকে বোঝাতে পারছি না। আচ্ছা, কি হচ্ছে তোমার? মন খারাপ? ভালো লাগছে না? লাগছে। শ্যামু আপু, আমরা কিন্তু কালকেই ঢাকায় চলে যাচ্ছি, তোমাকে আমাদের সাথে যেতে হবে। আমি আরো কদিন এখানে থাকবো। সে কি, এখানে একা একা থেকে কি করবে? আমার একা একা থাকতে ভালো লাগে। চল। একটি মেয়ে, নাম শাম্মু, আপনাদেরই বর্ডার। সে কি বাইরে গেছে? জি স্যার। কখন? 1 ঘন্টা হবে। সাথে কেউ ছিল? জি, মিস্টার চাদ্রির মেয়েরা ছিল। ঠিক আছে। আর কত দূরে? এই তো এসে গেছি। তোর শব্দ করলে মাথা খুলে উড়িয়ে দেবো। রকমের এইটা আবার কই ঠিক আইলো? বাঁচতে চাইলে পিস্তল ফেলে দাও। 1 2 3 4 5। এ কি করলেন? আমাকে বাঁচাতে গিয়ে এ কি করলেন আপনি? তেমন কিছু করতে পারলাম না, গুলি লেগে হাতের চামড়াটা একটু কেটে গেছে। এই যা, অ্যারেস্ট দেম।